নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত কেউই ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে আগের চেয়ে মব সহিংসতা কমেছে বলেও দাবি করেন তিনি। এদিকে কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। কোনো পুলিশ সদস্যের গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় ফের আলোচনায় আসে মব ভায়োলেন্স। রোববার রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে বের করে এনে জুতা দিয়ে আঘাত ও ডিম নিক্ষেপের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এরপর সেদিনই রাতে সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ বলে উল্লেখ করা হয়। এমন পরিস্থিতিতে মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে ডিএমপি কমিশনার বলেন, এখন থেকে কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেওয়া হবে না। কোনো পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধেও। মব জাস্টিস, আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না। কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায়। আপনারা আমাদেরকে খবর দেন, আমরা যাব, আমরা ধরবো, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। এদিকে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক সিএসির উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, জড়িতরা কেউ রেহাই পাবে না। আগের চেয়ে মব সহিংসতা কমে এসেছে বলেও দাবি করেন তিনি। এই ঘটনাটা কোনো অবস্থায় কিন্তু মেনে নেওয়া যায় না। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনের আপনারা জানেন অলরেডি আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে আমরা অন্যান্য আরও তো অনেক জড়িত আছে, ফুটেজ দিয়ে আমরা সবারই আইনের আওতায় নিয়ে আসবো। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার তৎপর জানিয়ে উপদেষ্টা বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশনের চাহিদা অনুসারে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যেন ভালো থাকে। সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করতে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। বর্তমানে পুলিশ সদস্যরা আগের চেয়ে আরো অনেক সক্রিয় এবং মানবিক বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের সক্ষমতা আমি বলবো আগের থেকে অনেক বেড়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।